দেখো, অনেক তো হলো শুক্তো টক ডালের রেসিপি। মানে সারা গরম জুড়ে কি আমরা শুক্তোই খাবো বলো? তা তো হয় না, একটু তো চিকেন মাটনও খেতে হবে। তো আর কিছু না খাই, চিকেনটা তো ট্রাই করতেই পারি। তো আজ নিয়ে এসেছি তোমাদের জন্য বাসন্তী চিকেনের একটি দারুণ রেসিপি। কেন বাসন্তী বললাম পরে বলছি। বাসন্তী পোলাও তো অনেকবারই আমরা সবাই ট্রাই করেছি মাটনের সাথে, তবে আজ তোমরা ট্রাই করবে চিকেন, বাসন্তী চিকেন। কি করেছি খুব ভালো করে রেসিপিটা দেখবে। আর যারা ভাবছো গরমে এইভাবে চিকেন কে খায়, তাদেরকে বলবো অবশ্যই রেসিপিটা দেখো, কারণ রেসিপিটা তোমাদের একদমই গরম লাগার কারণ হবে না, আর খেলেও পেট ঠান্ডা থাকবে। তো চলো রেসিপিটা শুরু করে দিই। চিকেনটা এখানে ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছিলাম 1 কেজি চিকেন, আর তাতে দিয়ে দিয়েছিলাম 200 গ্রাম মতো দই। দইটা এখানে বেশি দিতে হবে। আর পেঁয়াজ বাটা দিয়েছি ওই 2 থেকে 3টে মতো বড় বড়। আর দিয়েছিলাম 1 চামচ আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটার রেশিওটা কিন্তু 1 চামচই রাখবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর দেবে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে। আমি এখানে বাটা লঙ্কা ইউজ করিনি, কারণ যেহেতু গরম তাই ঝালটা একটু কমই রেখেছি। যার প্রয়োজন হবে সে ডলে খেয়ে নেবে। আর দিয়েছিলাম একটুখানি ভাজা মশলা, ওই 1 টিস্পুন মতো। আর একটু হলুদ। হলুদ কিন্তু অবশ্যই কম দেবে, একদমই সামান্য পরিমাণ। আর দেবো সামান্য একটুখানি চিনি। দেখো, হলুদটা এতটাই কম দেবে যাতে রংটা না এই রকম আসে। ব্যাস, এরপরে না রান্নাটা করতে তোমাদের আর বেশিক্ষণ গ্যাসের সামনে দাঁড়াতে হবে না। এই যে ম্যারিনেশনটা করলাম, এটা করে তোমরা কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দেবে। মানে ম্যারিনেশনটা কিন্তু ফ্রিজে রাখবে, কারণ এখন যা গরম পড়েছে বাইরে রাখলে পুরোটাই নষ্ট হয়ে যাবে। তারপরে কি ফ্রিজ থেকে 1-1.5 ঘন্টা বাদে বের করে রান্না করবে। যতক্ষণে কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি একটুখানি বাটার, মানে ওই 1 চামচেরও কম আর কি। আর দিয়েছি একটু সাদা তেল। কেন দিয়েছি বলছি, এই সাদা তেলটা যদি বাটারের সাথে দিই তাহলে না পুড়ে যায় না বাটারটা, না হলে যখনই তুমি বাটারটা এমনি কড়াইতে দেবে চট করে পুড়ে যাবে। আর ওপরে দিয়ে দিয়েছিলাম ফোড়নের জন্য গরম মশলা, মানে গোটা গরম মশলা আর তেজপাতা ওই 2-3টে মতো। ব্যাস, এই যে ফোড়নটা থেকে গন্ধ বেরিয়ে যাবে, এবারেই মনে করো রান্না হয়ে গেছে। মানে ওই চিকেনটাকে এবারে পুরোটাই এর মধ্যে ঢেলে দিতে হবে। প্রথমে আমি একটা একটা করে ছাড়ছিলাম, আসলে অনেকটা চিকেন তো ফট করে ঢালতে গেলেই না একদম গায়ে ছিটে যেত। তো সেই জন্য প্রথমে ওই 1-2টো করে ছেড়ে দিয়ে বাকি পুরোটাই আমি মশলা সমেত, মানে ওই দই সমেত চিকেনটাকে এর মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে খানিকক্ষণ না হাই ফ্লেমে রাখবে, মানে ওই 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে রেখে খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবে। আরেকটা কথা বলছি, যে বাটিটার মধ্যে মাখাবে সেই বাটির থেকে কিন্তু পুরো গ্রেভিটাকেই এর মধ্যে দিয়ে দিতে হবে, মানে কোনো দইটাকে তোমরা বাদই দেবে না, ফেলবে না, পুরোটাকেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। তারপরে কি দেখো, এবারে একটুখানি হালকা নাড়াচাড়া করে আমাদেরকে না ঢাকা দিতে হবে। সব থেকে বড় জিনিস যেটা মনে রাখবে, আমরা কিন্তু ম্যারিনেশনের সময় কোনো নুন দিইনি। এবারে কিন্তু আমাদের বেশ অনেকটা নুন অ্যাড করতে হবে। যেহেতু দই দেওয়া ছিল সেই জন্য আমি একটু চিনি দিয়েছিলাম। এবারে এখানে স্বাদ মতো তোমরা নুন দেবে, দিয়ে 5 থেকে 7 মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করবে। তারপরে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেবে। আর হ্যাঁ, যখন ঢেকে দেবে তখন কিন্তু ফ্লেমটা একদম লো রাখবে। এইভাবে না অন্তত 20 থেকে 25 মিনিট তোমরা ফুটতে দেবে। আসলে যেহেতু এটা 1 ঘন্টা ধরে ম্যারিনেশন করা ছিল, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেদ্ধ হওয়া নিয়ে কোনো চাপ নেই, মানে মোটামুটি মনে করো নরম হয়েই যায়। এরপরে দেখো খানিকক্ষণ পরে একটু নাড়াচাড়া দিয়ে আবার কিন্তু আমাদেরকে ঢাকনাটা দিয়ে দিতে হবে। দেখো পুরো জলটা কিন্তু বেরিয়ে গেছে, এখন কিন্তু বেশ টেলটেলে লাগছে ঝোলটা। তবে হ্যাঁ, এরকম টেলটেলে থাকবে না। পুরো রান্নাটা যখন শেষ হবে দেখবে গ্রেভিটা একটা স্মুথলি গ্রেভিতে তৈরি হয়ে গেছে। ব্যাস, ওই যে বললাম, দেখো কি সুন্দর লাগছে দেখতে। খানিকক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পরে দেখবে আস্তে আস্তে উপর থেকে তেলটা, মানে বাটারটার তেলটা উঠে এসছে। এই তো আমাদের রান্না কিন্তু প্রায় রেডি বলতে পারো। এবারে কি করেছি জানো, এবারে একটুখানি চেক করে নিয়েছিলাম যে চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। আর একটু নুনটাও কিন্তু তোমরা এই সময় চেক করে নেবে। এই রান্নাটা কিন্তু মোটেও টক হবে না রান্না করলে। আর উপর থেকে ছড়িয়ে দেবে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আর একটুখানি কসুরি মেথি। সবটাই ওই হাতের পরিমাণে, মানে একদমই সামান্য, খুব বেশি প্রয়োজনই হবে না। দিয়ে না খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকনাটাকে দিয়ে 10 মিনিট মতো রেখে দেবে। মানে ওই দমের মতো হয় না, ওরকম টাইপের থাকবে। তারপরে এর যা গন্ধ বেরিয়েছিল, সত্যি বলতে দারুণ লোভনীয় ছিল। আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো নাও, যারা যারা আমার রেসিপিগুলো প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।
আর আমার পেজটা যাতে আরও বেশি গ্রো করে তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই শেয়ার করতে হবে। আর আগের ভিডিওগুলোতে তোমরা এত ভালোবাসা দিচ্ছ, সত্যি বলতে আমি ভীষণভাবে আপ্লুত।